আমরা এসেছি দক্ষিণবাগ বড়লেখা নিশনবাগ চা বাগান থেকে ফুলচুরি শ্রীমঙ্গল ফুলচুরি চা বাগানে ফাগু উৎসবে। এখানে খুবই ভালো লাগে, আমরা প্রতি বছরই আসি, বিভিন্ন সম্প্রদায়ের লোকও আসে। আমরা হলাম মাহাত্মকর্মী সম্প্রদায় থেকে, আমাদের নৃত্য হবে কাঠি নাচ এবং লাঠি নাচ। খুবই ভালো লাগে এখানে এসে, কারণ প্রতিটি সম্প্রদায়ের সাথে মেলামেশা হয়, একত্রিত হতে পারি। 92টা চা বাগান আছে, 95,000 আমাদের হচ্ছে চা শ্রমিক আমাদের এই মৌলভীবাজার জেলায় বসবাস করে। চা শ্রমিক যারা আছে তাদের হচ্ছে যে চা বাগানের, তারা এখানে বসবাস করে চা বাগানের অভ্যন্তরে। চা শ্রমিকদের যে দ্বিতীয় বৃহত্তম যে উৎসব যেটা, এটা তারা হচ্ছে যে খুব আনন্দমুখর পরিবেশে বছরে তারা হচ্ছে যে আমরা যেটাকে বলি যে হোলি বা দোল, এই একই আদলে তারা উদযাপন করে থাকে। এই উৎসবটা গত 1 বছর আগেও এখানে আয়োজিত হয়েছে। তো আমরা যখন জানলাম যে এই উৎসবটা এবার হচ্ছে না, আয়োজকরা করতে পারছেন না, সাথে সাথে আমরা তখন আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মোস্তফা শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সরওয়ার ফারুকীকে জানাই, উনি এই উৎসব, উনার নির্দেশনায় আমরা এই উৎসবটা আয়োজন করি। আজকে উনি এখানের এই উৎসবের প্রধান অতিথি হিসেবে থাকবেন, এরকম আমাদের পরিকল্পনা আছে। খুবই দারুণ লাগছে, আর খুব রঙিন উৎসবটা। মানে আমাদের চা শ্রমিকদের, যেহেতু আমাদের এখানে চা শ্রমিকদের একটা, এই জেলাটা অধ্যুষিত একটা জেলা, তো এই জেলাতে চা শ্রমিকদের প্রোগ্রামগুলো আমরা সবসময় উপভোগ করি এবং খুবই রঙিন এবং চমৎকার একটা প্রোগ্রাম, অনেক ভালো লাগছে। খুবই ভালো লাগছে এখানে এসে। প্রতি বছর আমরা এই ফাগুয়া উৎসবের জন্য অপেক্ষা করে থাকি। এই ফাগুয়া উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা আসে, আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোকেদের ঐতিহ্যবাহী নাচ গান দেখতে পারি। এখানে এসেছি আমাদের ঐতিহ্যবাহী কাঠি নৃত্য পরিবেশনের জন্য। আর এই ফাগুয়া উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মিলন মেলা ঘটে এবং এই মিলন মেলার মাধ্যমে আমরা আনন্দের সাথে আমাদের এই উৎসবটি উদযাপন করি। সুন্দর রং বেরঙের কাপড় চোপড় পরে এখানে বিভিন্ন অনুষ্ঠান করতেছেন, দেখে আসলে দেখার মতো, চোখ জোড়ানো, দেখে অনেক আনন্দ উপভোগ করতেছি। আমরা চাচ্ছি যে ওনারা যেভাবে ওনাদের প্রোগ্রামগুলো শুরু করছেন, যাতে আগামীতে এভাবে আরও এভাবে প্রোগ্রামটা করেন এবং তাদের ঐতিহ্যকে তুলে ধরে রাখেন।